ভোট মিটতেই রাজ্যে ফের কেন্দ্রীয় দল। আগামী 23শে জুন রাজ্যে কেন্দ্রীয় দল। রাজ্যে আসছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রতিনিধি দল। জঙ্গলমহলের নিরাপত্তা পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বরাদ্দ। কেন্দ্রীয় বরাদ্দ কিভাবে খরচ তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় দল। লোকসভা ভোটে কারচুপির অভিযোগে সিবিআই তদন্ত দাবি। লোকসভা ভোটের পরে বিস্ফোরক শুভেন্দু। 4 আসনে পুনর্নির্বাচনের দাবি শুভেন্দুর। হাইকোর্টে পুনর্নির্বাচনের দাবিতে মামলার প্রস্তুতি। হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন, রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি। অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি। এই 4টা ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে। তৃণমূল শুনে রাখুন, এই ইলেকশন পিটিশনটা 4-5 বছর ধরে ঝুলবে না, 6 মাসের মধ্যে যাতে ডিসপোজ অফ হয় সেই ব্যবস্থা আমরা করছি। হার মেনে নিতে পারছে না বিজেপি, কটাক্ষ তৃণমূল নেতা শান্তনু সেনের। বাংলার মানুষের রায়ে যখন তৃণমূলের বিপুল জয়জয়কার, তখন এখনো মানুষের রায়টা তারা মাথা পেতে নিতে পারছে না, এটাই প্রমাণ করে। তাই মানুষের রায়টা মাথা পেতে নিতে না পারার কারণেই আজকে এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে। আমি মনে করি একদিকে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে তাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যেরকম প্রকাশ্যে চলে আসছে, এই দলটা আগামী দিনে অস্তিত্ব সংকটে না পড়ে। আমার সাজেশন, বাংলার মানুষের রায়টা মাথা পেতে নেওয়াটাই ভালো।